ইনডোর গার্ডেনিং আমরা কবে থেকে শুরু করব, কোন সময় থেকে স্টার্ট করলে ভীষণ ভালো হয়, এটা প্রচুর বাগানই কোশ্চেন করে থাকে। প্রথমত, যে কোনো বাগান শুরু করার নির্দিষ্ট কোনো সময় নেই, শুধুমাত্র সেসনাল ফ্লাওয়ার বাদ দিয়ে। যদি আপনি শীতকালীন বাগান শুরু করতে চান, সেটা যদি এই সময় শুরু করেন তাহলে তো কোনো মতেই সম্ভব নয়। আবার গরমের গাছ শুরু করবেন, ভাবছেন কি গাছ দিয়ে শুরু করবেন, সেটার জন্য পারফেক্ট সময় এটা। কিন্তু ইনডোর গার্ডেনিং এর কোনো নির্দিষ্ট সময় নেই, আপনি যখন চাইবেন তখন থেকে শুরু করে দিতে পারেন। তবে তার মধ্যেও সময়ের বেশ কিছু পার্থক্য রয়েছে, কারণ কোনো বাগানেই গাছ লাগিয়ে দেওয়ার পরেই তার মাথায় থাকে যে গাছটা বাড়ছে কিনা। তো গাছের সব সময় বেড়ে ওঠার গতিটা কিন্তু সব সেশনে সমান থাকে না। বেশ কিছু সময় থাকে যে সময়গুলোতে গাছের বেড়ে ওঠাটা অনেকটা বেশি থাকে, বেশ কিছু সময় থাকে যে সময়ে গাছের বেড়ে ওঠাটা বেশ কিছু কম থাকে। তো যে সময়গুলোতে গাছকে লাগিয়ে দিলে গাছে বেড়ে ওঠার গতিটা বেশি থাকে ইনডোর গার্ডেনিংয়ে, সেটা হচ্ছে এই ফেব্রুয়ারি মাস। এই ফেব্রুয়ারি মাস থেকে যখন আপনি ইনডোর গার্ডেনিং শুরু করবেন, ফেব্রুয়ারি মার্চ, তখন থেকে আপনার যে কোনো গাছের গ্রোথটা অনেকটা বেশি বাড়তে থাকবে। তারপরে যখন এপ্রিল মাস শুরু হবে, যখন হালকা বৃষ্টি শুরু হবে, দুটো একটা বৃষ্টি দেবে, তারপর থেকে আরেকটু বাড়বে। তারপরে এই বর্ষা যত বাড়তে থাকবে, এই গাছগুলির গ্রোথ তত বাড়তে থাকবে। ঠিক অক্টোবর মাস পর্যন্ত সর্বোচ্চ গ্রোথ আপনি পাবেন। তারপরে ঠিক আবার যখন ঠান্ডা আসা শুরু হবে, এদের গ্রোথগুলি আস্তে আস্তে কমতে থাকবে। আবার ঠান্ডাটার সময়টা একটু কম থাকবে, আবার ঠান্ডা পার হলে আবার বাড়বে। তবে এই ঠান্ডার সময়ে গাছের গ্রোথ সব গাছে যে সমান হবে এমনটা কিন্তু নয়। বেশ কিছু এমনও গাছ ভ্যারাইটি রয়েছে যে সমস্ত গাছগুলি শীতকালেও সমানভাবেই গ্রোথ দিয়ে থাকে। তাই অনেকেই এই শীতকালটাকে ইনডোর গার্ডেনিংয়ের একটা শীত ঘুম মনে করে অনেক গাছের পরিচর্যা কমিয়ে দেয়, যার ফলস্বরূপ প্রচুর গাছ কিন্তু নষ্ট হয়ে যায়। তা আপনি যদি একজন ইনডোর গার্ডেনিং স্টার্ট করতে চান, যে আমি বাগানটা শুরু করতে চাই, তাহলে আপনার জন্য এই সময়টা পারফেক্ট। সবার প্রথমে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে টব ক্রয় করতে হবে। এই টবটা আপনার মনে হতে পারে যে প্রচুর দামি দামি টব। আপনি কোন জায়গায় এই টবটি রাখবেন সেটা সবার আগে ইম্পর্টেন্ট। টবটা প্রচুর দামের পাওয়া যায়, সেটা আপনার কতটা ব্যয় করতে পারবেন সম্পূর্ণটা আপনার উপর নির্ভর করবে। আপনার কোন জায়গার সৌন্দর্যায়নটা কেমন রয়েছে তার উপর নির্ভর করবে। সিরামিকের টব পাওয়া যায়, প্লাস্টিকের টব পাওয়া যায়, মাটির টব পাওয়া যায়, মেটালের টব পাওয়া যায়, প্রচুর ধরনের বর্তমানে পাওয়া যায়। তো আপনি আপনার ব্যয়ের মতো করে আপনার জায়গার সৌন্দর্যায়নে কোন টবটি মানাচ্ছে সেই বিষয়টিকে বুঝে তারপরে টব ক্রয় করবেন। তারপর আসে চারা। চারার সঙ্গে টবটা বেশি রিলেটেড। এবার আপনি যদি বড় টব কেনেন, তার নিশ্চয়ই একটা ছোট্ট চারা লাগালে ভালো লাগবে না। আর যদি ছোট্ট একটা চারা কেনেন আর বড় টব থাকে, তাহলে সেটাও কিন্তু মানাবে না। তাই আপনাকে এই দুটোকে সবসময় সমানুপাতি রাখতে হবে, বড় টব বড় চারা, ছোট টব ছোট চারা। এই বিষয়টা কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে। এবার কেন এটা বললাম, যদি একটা বড় টব হয় তার মধ্যে প্রচুর পরিমাণে মাটি ধরে, তার মধ্যে একটা ছোট্ট চারা লাগিয়ে দিলে ওই মাটিটি যে পরিমাণ জল ধরে সেই জলটা তো গাছ খেতেই পারে না, যার ফলস্বরূপ দীর্ঘ সময় মাটিটা ভেজাও থাকে। পরবর্তীতে গাছের রুট সিস্টেম নষ্ট হয়, ফলে ওই ছোট্ট চারা গাছটি ওই পুরো ভেজা মাটিতে মারা যায়। তাই জন্য যদি ছোট টব হয় তাহলে অল্প পরিমাণ জল থাকে, মাটিটা অল্প সময় ভেজা থাকে, বাইরে রোদ থেকেও খুব তাড়াতাড়ি তাকে শুকিয়ে নিতে পারে এবং গাছের যেটুকু প্রয়োজন সেই জলটুকু পেতে পারে। তাই এই জিনিসটা সবার আগে আপনাদের খেয়াল রাখতে হবে। 2, মাটি তৈরি। যখনই ইনডোর গার্ডেনিং আপনি স্টার্ট করবেন ভেবেছেন, তখন আপনার মাটি তৈরিটা ভীষণ রকমভাবে ইম্পর্টেন্ট। মাটিটা কী দিয়ে তৈরি করব? সবসময়ের জন্য একটা ওয়েলডেনেস মাটির প্রয়োজন। সেটা 50% মাটি, 30% কম্পোস্ট আর 20% বালি। এই মিডিয়াতে যে কোনো ইনডোর গাছ আপনি করতে পারবেন। তার জন্য আলাদা কোনো রকম কোনো কিছুর প্রয়োজন পড়বে না। একদম বেস্ট মিডিয়া এটাই। এবার এর সঙ্গে অনেকেই বলে আমরা কি হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখলি সমস্ত কিছু অ্যাড করতে পারবো? অবশ্যই। এর সঙ্গে আপনি এই যে মিডিয়াটা বললাম, হয়তো এক টব মাটি রয়েছে, 6 ইঞ্চি মাপের টব, তার মধ্যে আপনি 1 চামচ হাড় গুঁড়ো, 1 চামচ শিংকুচি, 1 চামচ নিমখোল অ্যাড করতে পারেন। তাতে কোনো রকম কোনো অসুবিধা নেই এবং এই মাটিতে গাছ আপনি প্রতিস্থাপন করতে পারেন। এবার গাছ লাগিয়ে দিলেই তো শুধু হয় না, গাছ লাগিয়ে দেওয়ার পর গাছের কিছু পরিচর্যা থাকে। এই পরিচর্যার প্রথমটাই আমরা ধরে নিই যে গাছে খাবার দিলেই গাছ খুব তাড়াতাড়ি বাড়বে। কিন্তু এই গাছের খাবার দিলেই গাছ তাড়াতাড়ি বাড়বে, এই তথ্যটা সম্পূর্ণটাই ভুল। গাছে খাবারের প্রয়োজন রয়েছে। এই যে আপনি মাটিটা প্রস্তুত করলেন, তার মধ্যে যে সমস্ত খাবারগুলো দেন, এই খাবারগুলোই গাছ অন্তত 6 মাস কাটিয়ে দেবে এই খাবারে। তার জন্য আপনার প্রথম অবস্থায় যখন গাছকে লাগিয়ে দিয়েছেন, তাই খুব হুড়পাড় করবেন না গাছের সার প্রয়োগের। সেক্ষেত্রে কি হয়, এই ছোট্ট চারাটি চট করে অত খাবার নিতে পারে না, ফলে গাছ কিন্তু নষ্ট হয়ে যাওয়ার একটা প্রবণতা থাকে। তাই এই খাবারটি অন্তত প্রয়োগ গাছ লাগিয়ে দেওয়ার পর অন্তত 3 মাস ওয়েট করবেন। যখন দেখবেন গাছটি বেশ বড় হচ্ছে, নতুন নতুন পাতা ছাড়ছে, 3 মাস আপনি দেখার পরে দেখছেন যে গাছের স্বাস্থ্য যদি ঠিকঠাক থাকে, গাছের হেলথ ঠিকঠাক আছে, তারপরে কোনো রকম কোনো অসুবিধা নেই। 3 মাস পর থেকে আপনি গাছে ফার্টিলাইজার ব্যবহার করা শুরু করবেন। কি ফার্টিলাইজার ইউজ করব? আপনি একদম জৈব খাবার নেবেন,
যেমন হাড় গুঁড়ো রয়েছে, শিংকুচি রয়েছে, নিমখোল রয়েছে, এই সমস্ত জৈব খাবারগুলি আপনি ব্যবহার করতে পারেন। সবকিছু 1 চামচ করে মিশিয়ে 1 চামচ থেকে 2 চামচ এক একটা গাছের জন্য ব্যবহার করতে পারেন। তবে আমার মনে হয় 2 চামচ করে যদি ব্যবহার করেন তাহলে মাসে একবার করে ব্যবহার করলেই যথেষ্ট। আর যদি আপনার মনে হয় না আমি একটু কম ব্যবহার করব, তাহলে 1 চামচ করে দেবেন, তাহলে 15 দিন পর পর ব্যবহার করলে যথেষ্ট। ইনডোর গার্ডেনিংয়ে যে কোনো গাছে কিন্তু সাপ্তাহিকভাবে কোনো খাবার প্রয়োগ না করলেই সবচেয়ে বেস্ট। আর সাপ্তাহিকভাবে কোনো খাবার প্রয়োগ করলে এই যে খাবারগুলো গাছের গোড়ায় যাবে, পরবর্তী কিন্তু নষ্ট হবে। এবার গাছের খাবারের মধ্যে অনেক ভাগ রয়েছে। এবার রাসায়নিক খাবার রয়েছে। যদি আপনি রাসায়নিক খাবারে আসেন এই সমস্ত ইনডোর গার্ডেনিংয়ে, তাহলে আপনাকে সবসময় যে লিকুইড সলিউবল খাবার ব্যবহার করা সবচেয়ে বেস্ট। যেমন রয়েছে এনপিকে 1261 এনপিকে 20 এই দুটো খাবার থাকলেই ইনডোর গার্ডেনিংয়ে যে কোনো কিছু অনায়াসে করা যায়। তার সুবিধাটা কি, গাছের গোড়ায় জৈব খাবার বারবার করে প্রয়োগ করতে হয় না, ফলে মাটিতে জল ধরে রাখার প্রবণতাটা অনেকটা কম হয়। আর এই সমস্ত খাবারগুলি পাতায় স্প্রে করতে হয়, তাই 1 লিটার জলে 2 গ্রাম করে 2 রকম খাবারই 1 লিটার জলে 2 গ্রাম নিয়ে নেবেন, নিয়ে একদিন আপনি 15 দিনে একদিন এনপিকে 20 স্প্রে করলেন, তারপরে আবার 15 দিন পর এনপিকে 1261 স্প্রে করলেন। এটা আপনাকে নিয়মিত করতে হবে। আপনি যত নিয়মিত এবং নিষ্ঠার সঙ্গে বাগান করবেন, আপনার বাগানের গাছের গ্রোথ তত ভালো হবে। এবার আসি পরবর্তীতে, এই যে বললাম যে গাছে খাবার দিলেই শুধু গাছে বাড়বে, এটা ভুল ধারণা। এবার গাছ বেড়ে ওঠার জন্য আরও একটা জিনিসের প্রয়োজন, সেটা হচ্ছে সূর্যালোক। আপনি গাছটিকে রেখেছেন কোথায়? আমরা ইনডোর গার্ডেনিং বলতে ঘরের ভেতরেই বেশিটা বুঝি, কিন্তু ঘরের ভেতরে তো অবশ্যই এটা রাখবো বা বেলকনিতে অবশ্যই রাখবো, কিন্তু তার একটা ফাঁকা স্পেসেরও প্রয়োজন রয়েছে, যেটা দিয়ে সকাল বা বিকেল রোদটা একটু উঁকি মারবে। এই জিনিসটা কিন্তু ভীষণ প্রয়োজন রয়েছে। আর তার সঙ্গে সঙ্গে সারাদিন যে জায়গাটা গাছটা থাকবে, দরজা জানলা খুলে রাখলে যেন একদম আলো পৌঁছায়, যেন দিনের বেলায় সেই ঘরটার মধ্যে লাইট জ্বালিয়ে সমস্ত কিছু খুঁজতে না হয়। যদি এরকম জায়গা থাকে যে দিনের বেলা লাইট জ্বালিয়ে ওই ঘরের মধ্যে খুঁজতে হচ্ছে, তাহলে কিন্তু সেই ঘরে কোনো গাছই হবে না। তাই সূর্যালোকটা ভীষণ প্রয়োজন রয়েছে, এক কথায় আলোটার ভীষণ প্রয়োজন রয়েছে। তাই আপনি যেখানেই গাছ রাখবেন সেখানে যেন সকাল বা বিকেল হোক, দুপুর হোক, যে কোনো সময় অন্তত 2 ঘন্টা সরাসরি সূর্যালোক লাগে, আর বাকি টাইমটা যেন খোলা রাখলে আলোটা পায়। এই পরিবেশটা আপনার ভীষণ রকমের প্রয়োজন রয়েছে। এটা যদি থাকে তবেই গাছের খাবার দিলে গাছ মাটি থেকে খাবার নেবে, পাতা সূর্যালোক থেকে শোষণ করবে, গাছে খাবার তৈরি করবে। আর একটা জিনিস কি, জল। জল ভীষণ রকমভাবে ইম্পর্টেন্ট একটা জিনিস। যখন আপনি ইনডোর গার্ডেনিং করছেন তো জলটা অবশ্যই আপনাকে জানতে হবে। এই জলই কিন্তু গাছকে বাঁচিয়ে রাখে, আবার এই জলই গাছের মৃত্যুর কারণ। তাই জলকে যখন আপনি ঠিক করেছেন যে গাছের গোড়ায় ব্যবহার করবেন, তার জন্য আপনাকে সবার প্রথমে কি করতে হবে, আঙ্গুল দিয়ে গাছের গোড়ায় ঢুকিয়ে দিতে হবে। যদি দেখা যায় আঙ্গুলে একটু চিপচিপে ভাব দেখা যাচ্ছে, জল রয়েছে, তাহলে গাছের গোড়ায় জল প্রয়োগ করবেন না। গাছের গোড়া যখন সম্পূর্ণরূপে শুকিয়ে যাবে, তারপরে গাছে জল প্রয়োগ করবেন। এটা সাপ্তাহিকভাবে 1 সপ্তাহ পরেও শুকোতে পারে, আবার 2 দিন পরেও শুকোতে পারে। সেটা সম্পূর্ণ নির্ভর করে সূর্যালোকের উপরে। সূর্যালোক যদি বেশি থাকে বা গাছের যদি বেশি খাবারের প্রয়োজন হয়, তাহলে বেশি জল টানবে, গাছও জল টানবে, আবার কিছু জল বাষ্পীভূত হয়ে উঠে যাবে, কিছু জল নিচ দিয়ে ড্রেনেজ হয়ে বেরিয়ে যাবে। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, তাই এই জায়গাটাকে খেয়াল রাখতে হবে। তাই সবসময় যেন জলটাকে মেপে আপনাকে ব্যবহার করতে হবে। জল শুধু মেপে ব্যবহার করলেই যে হবে তেমনটাও নয়, টবের নিচে ড্রেনেজটাও ঠিক আছে কিনা তারটা দেখতে হবে। টবের নিচে ড্রেনেজ ঠিক রাখার জন্য এক গাদা পাথর কুচি দিলেই কিন্তু হয় না। সবার প্রথমে আপনাকে খেয়াল রাখতে হবে ওই টবটি যেন ছিদ্রগুলো বেশি থাকে। যত পারবেন নিচের দিকে ছিদ্র করে দেবেন, তারপরে আপনি মাটি ভর্তি করবেন, তাহলে দেখবেন অনায়াসেই জল বেরিয়ে যাবে। একটা ছিদ্র বন্ধ হলে কিন্তু বাকি ছিদ্রগুলো তো ওপেন থাকবে, সব ছিদ্র একসঙ্গে কিন্তু বন্ধ হবে না। তাই এই জায়গাটাকে একটু খেয়াল রাখবেন, দেখবেন জলের ব্যাপারে আপনি নিশ্চিন্তে থাকবেন। এবার আপনি কোনো একটা প্লেসে রেখেছেন, তাহলে নিশ্চয়ই সেখানে ট্রে ব্যবহার করবেন, নাহলে তো আপনার জায়গা নষ্ট হবে না। এই ট্রের মধ্যে যদি জল জমে থাকে, যখন আপনি জল দিলেন ট্রের মধ্যে জল পড়লো, এই জলটাকে ফেলে দেবেন, আবার রেখে দেবেন, আবার ট্রের মধ্যে জল জমলো, আবার ফেলে দেবেন। এরকম করে ট্রেতে জল জমে রয়েছে, আর আপনার মাটি উপরে রয়েছে, টব রয়েছে, এই জলের মধ্যে টব বসানো রয়েছে, তাহলে সেই গাছ খুব তাড়াতাড়ি মারা যাবে। তাই ট্রেতে যেন জল জমে না থাকে সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। পরবর্তীতে আসি, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে রোগ পোকামাকড়। আমরা গাছ লাগালেই আমাদের মাথায় থাকে যে রোগ পোকামাকড় হচ্ছে, গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে। দেখুন, গাছে যদি সঠিক খাবার থাকে, ওই যে এনপিকে যেটা আমরা বলি, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, এই রেশিওগুলো যদি ঠিকঠাক থাকে, তাহলে কোনো গাছে কিন্তু কোনো রকমভাবেই রোগ পোকামাকড় ধরে না। যেমন ইমিউনিটি পাওয়ার, যদি আপনি নিয়মিত শরীরচর্চা করেন, ঠিকঠাক করে খাওয়া দাওয়া করেন, আপনার সমস্ত কিছু যদি ঠিকঠাক থাকে, আপনার কিন্তু চট করে কিন্তু কোনো রোগ আক্রান্ত করবে না। গাছের ক্ষেত্রেও ঠিক তাই। যদি গাছের সঠিক প্রপার যদি ডায়েটটা থাকে, যদি খাবার দাবার ঠিকঠাক থাকে, একজন বাগানি পরিচর্যা যদি ঠিকঠাক থাকে, তাহলে কিন্তু গাছের রোগ পোকামাকড় হয় না। আপনি দেখছেন আপনার গাছে কোনো একটা পাতায় স্পট, আপনার মনে হচ্ছে যে এটা সমস্যা হতে পারে, তাহলে আপনি কেন চুপ করে বসে রয়েছেন সমস্যাটা দেখার জন্য? ওই পাতাটাকে কেটে সবার আগে সরিয়ে দিন। যদি কোনো একটা ডালকে দেখা যায় যে ডালটি শুকিয়ে এসছে, তাহলে সবার প্রথমে আগে ওই ডালটিকে কেটে আপনি বাদ দেবেন। আপনার মনের রকম কোনো রকম সন্দেহ রাখবেন না, ওটাকে কেটে বাদ দিয়ে
তারপর রাখবেন, গাছটিকে বাঁচানোর চেষ্টা করবেন। যদি দেখা যায় যে কোনো পোকার আক্রমণ কিন্তু একদিনে কিন্তু অনেকটা হয় না, যে কোনো ফাঙ্গাল খুব ধীরে 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 আক্রমণ করে। এর জন্য কিন্তু আপনি একটা গাছকে যদি আপনি প্রতিনিয়ত পরিচর্যা করেন, অন্তত 3 মাস সময় পাবেন গাছটিকে বাঁচাতে। 3 মাস পরে গিয়ে যখন প্রচুর পরিমাণ হয়ে গেছে, আপনার খারাপ লাগছে গাছটাকে দেখে, তখন আপনি অ্যান্টিফাঙ্গাল পেস্টিসাইড নিয়ে আসেন, কোনো লাভ নেই, আপনার ওটা দেওয়াটাই বেকার হবে। তাই খেয়াল রাখবেন এগুলি পরিচর্যার সঙ্গে সঙ্গে প্রয়োগ করার। যদি ইনডোরেই গাছ রাখেন আর সেখানে যদি পেস্টিসাইড আর অ্যান্টিফাঙ্গালি স্প্রে করতে হয়, তাহলে আর গাছের রাখার মানে কি হলো? সেখানে তো আপনি অলরেডি দূষণ করেই ফেললেন। তাই সেই সমস্ত কিছু না করে আপনি চেষ্টা করবেন গাছে থাকার। যখন দেখেছেন গাছে কোনো একটা শুঁয়োপোকা দেখা যাচ্ছে বা গাছে ছোট ছোট পোকা দেখা যাচ্ছে, তো প্রথম অবস্থাতে জল দিয়ে সেই সমস্ত পোকাগুলিকে ধুয়ে ফেলার চেষ্টা করুন, বা বড় শুঁয়োপোকা থাকলে সেটা কোনো একটা কিছু দিয়ে ধরে সেটাকে বাইরে ফেলে দেওয়ার চেষ্টা করুন। তো এইভাবে করুন। যদি বাগানের সঙ্গে আপনার রিলেটেড থাকে, যদি খুব কাছে থেকে আপনি বিষয়গুলি দেখতে পারেন, তাহলে দেখবেন এগুলি অনায়াসে করা যায়। আর বাগান সবসময় একগাদা গাছ না, অল্প গাছ দিয়ে শুরু করা উচিত। তাহলে দেখবেন আপনি যখন এগুলি মেনটেন করা বুঝতে পারবেন, তাহলে দেখবেন গাছ আরো বেশি ভালো হয়ে উঠবে। আর সবশেষে বলবো যে রোগ পোকামাকড়ের সঙ্গে সঙ্গে যে পরিচর্যাগুলি সেগুলি থাকে, তার সঙ্গে একজন বাগানের বেশ কিছু পরিচর্যা থাকে, যেমন গাছের নিচের পাতাগুলি হলুদ হয়ে গেল। নিচের পাতা হলুদ হয়ে যাওয়া মানেই কিন্তু গাছের কোনো রকম কোনো রোগের আক্রমণ নয়, সেগুলো একটা গাছের রেচন প্রক্রিয়া, যে কোনো গাছের ক্ষেত্রে হতে পারে। সেটাকে কেটে বাদ দিয়ে দেওয়া, গাছকে সঠিক শেপে আনার জন্য নির্দিষ্ট একটা সময় অন্তর প্রুনিং করা। গাছটা আমার টবের মধ্যে 1 বছরের পর বছর রয়ে গেছে, আমি তাকে রিপোর্টিং করিনি, সেই রিপোর্টিংগুলো করা। এগুলি সময় সাপেক্ষ, সময়ের সঙ্গে সঙ্গে আপনি সময় করে নিয়ে এগুলি আপনাকে করে ফেলতে হবে। তবে একটি বাগান সুন্দরভাবে হবে, আর সমস্ত কিছুকে একদম একটা প্যাকেজের মধ্যে আপনি পেয়ে যাবেন। দেখবেন জায়গাটা অনেক বেশি সুন্দর থাকবে। আর প্রত্যেকটা গাছের ক্ষেত্রে কিন্তু পরিচর্যা কিছু কিছু করে চেঞ্জ হয়। তো সব গাছের পরিচর্যা আপনি ইজিলি পাবেন না, তবে আমি যে পরিচর্যাগুলি বললাম অ্যাভারেজ একটা পরিচর্যা, এই পরিচর্যা দিয়ে সুন্দর বাগান করা যায়। আর তার মধ্যে পরেও যদি কোনো সমস্যা হয়, তাহলে সেই টপিকের উপরে দেখবেন আমাদের প্রত্যেকটা গাছের উপরে প্রচুর ভিডিও দেওয়া রয়েছে, সেগুলো একটু চেক করে নেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তারপর যদি কারোর মনে সন্দেহ থাকে, কমেন্ট বক্স খোলা রয়েছে, কমেন্ট বক্সে কমেন্ট করুন।